আল্লাহর নবী, আমার স্ত্রীকে অন্যের সাথে যদি অন্যায় অশ্লীল কাজ করতে দেখি তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, তুমি প্রমাণ পেশ করবা, 4 জন প্রমাণ, নইলে তোমার লাঠি। তখন বলছেন যে আল্লাহ রসুল বলেন কি, ওই সময় আমি প্রমাণ খুঁজতে যাব? ওকে আগে আমি মারবো, তারপরে কোনো কথা। এটা সাহাবী বললেন, ওই সময় আমি প্রমাণ কোথায় খুঁজতে যাব? ওকে আমি মারবো, তারপরে কোনো কথা। তখন আল্লাহ রসুল বলছেন, দেখছো তোমরা আবু সাইদ খুদরির কত আত্মমর্যাদা, তার আত্মমর্যাদায় ব্যাঘাত ঘটেছে। তার স্ত্রী অন্যের সাথে অন্যায় করছে, তার আত্মমর্যাদায় ব্যাঘাত ঘটেছে, সে তাকে মারবে। শুনে রেখো, আবু সাইদ খুদরির আত্মমর্যাদায় যত ব্যাঘাত ঘটেছে, এরকম কাজ দেখলে আমার আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি ব্যাঘাত ঘটে। আর আমার আত্মমর্যাদাতে এরকম কাজ দেখলে যত ব্যাঘাত ঘটে, আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি ব্যাঘাত ঘটে। তাহলে আল্লাহ কত অসন্তুষ্ট হন। অথচ আমি আর আপনি চেষ্টা করছি অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার, কিন্তু সফল হতে পারছি না। কি পরামর্শ দিতে পারি? পরামর্শ এটাই, যেহেতু এখন সবচেয়ে কাছে এখন বলি যে আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আর না হলে সালাম ফিরার পরে আবার সিজদায় বলি যে তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও, ইজ্জত ভিক্ষা দাও, ক্ষমা ভিক্ষা দাও, তাকওয়া ভিক্ষা দাও। তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি সবকিছু করতে পারো, তোমাকে আমি বিশ্বাস করি। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন দিন বলি না, এইটা যেমন বিশ্বাস করি তোমাকে, তেমনি বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান। তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে তাকওয়া দাও। আপনি আপনার মতো করে মানুষ হিসাবে খুব চাপ দিয়ে বলতে থাকেন, খুব চাপ দিয়ে বলতে থাকেন। সকাল যেন হয় না, সকাল হওয়ার আগে আমাকে তাকওয়া ভিক্ষা দিতে হবে। তাকওয়া ভিক্ষা নিয়ে সকাল করব, তার আগে সকাল হতে রাজি নয়, সকাল করতে রাজি। যেভাবে আপনার কুলাই মানুষ হিসেবে সেভাবে বলেন। আশা করছি এক পর্যায়ে আপনি ফল ভোগ করবেন ইনশাআল্লাহ। যেহেতু চাইলে তাকদীর পরিবর্তন হয়ে যায়, এটা হাদিসে এসেছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, আপনার দোয়ার কারণে সেটা কেটে আল্লাহ আর একটা লিখে দিবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন সবচেয়ে নিকটে হয়েছে এই সময়ে, আর সবচেয়ে বেশি কথা বলবো এই সময়ে। আর যদি তবুও শান্তি তৃপ্তি না পাই, তাহলে সালাম ফেরার পরে হাত তুলে যেভাবে মন চাই সেভাবে বলবো। সম্মানিত দিনী ভাই, 2 সিজদার মাঝের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুক